আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভুল সংশোধনী সহ রেয়ামিলের সমাধানটি দেখানোর চেষ্টা করব। তবে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ভুল সংশোধনী এটার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় কিভাবে এটাই দেখাবো। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা আজকের ভুল সংশোধনী সহ যে রেয়ামিলের সমাধান সেটি দেখানোর চেষ্টা করব। প্রথম কথা, ভুল সংশোধন করার জন্য কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই। আমাদেরকে বুঝে অর্থাৎ প্রকৃতপক্ষে যে সমাধানটি হবে, ভুলটা কোথায় করেছি, সমাধানটি কি হওয়া উচিত, এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদেরকে সমাধানটি দেখাতে হবে। আচ্ছা, প্রথম যে লেনদেনটি ছিল বিনিয়োগের সুদ 15 বছরের পাওয়া গিয়েছে 15 বছরের কথাটি আমি দুইবার লিখেছি। বিনিয়োগের সুদ 15 বছরের পাওয়া গিয়েছে, কিন্তু ভুলবশত শিক্ষানবী সালামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমাদের এই অঙ্কে যে রেয়ামিলে বিনিয়োগ ছিল 10% বিনিয়োগ 20,000 টাকা। হ্যাঁ, 10% বিনিয়োগ 20,000 টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, বিনিয়োগের সুদ এইটা কিন্তু একটা আয়, আর শিক্ষানবী ইসলামী এটা কিন্তু একটা আমার আয়, দুইটাই কিন্তু নন অপারেটিং ইনকাম। এখন বিনিয়োগের সুদ যেখানে আমার ক্রেডিট করার কথা, সেখানে শিক্ষানবী ইসলামী অর্থাৎ বিনিয়োগের সুদের টাকাটাকে আমি শিক্ষানবী ইসলামী হিসেবে ক্রেডিট করেছি। এখন আমি এই ভুলটা সংশোধন করব কিভাবে? সংশোধন করব হলো এভাবে, যেহেতু শিক্ষানবী ইসলামী হিসেবে আমি অন্তর্ভুক্ত করেছি, তাহলে শিক্ষানবী ইসলামী হিসেবে অন্তর্ভুক্ত করার অর্থ হলো আমি কিন্তু ক্রেডিট ভুক্ত করেছি। এখন এই শিক্ষানবী ইসলামী হিসাবটাকে ডেবিটে আনতে হবে, আর বিনিয়োগের সুদটাকে আমার ক্রেডিট দিকে নিতে হবে। তাহলে এই 1 নম্বর যে ভুলটা, সেটা কিন্তু সংশোধনী হয়ে গেল। তাহলে 1 নম্বর যে ভুল সংশোধনী জাবেদা, সেটাকে আমরা সমাধান করব। শিক্ষানবী ইসলামী কিন্তু আসলে এখানে ক্রেডিট পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কথা না। তাহলে আমি তো ভুল করে ফেলেছি, একটা আয়ের টাকা আমি আর একটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি এখানে। সেটাকে সংশোধন করতে গেলে এখন শিক্ষানবী ইসলামী হিসাবটাকে ডেবিট করতে হবে, আর প্রকৃতপক্ষে কিন্তু বিনিয়োগের সুদ এখানে ক্রেডিট করার কথা, এবং সেটা কিন্তু এখানে ক্রেডিট করা হয়েছে। এখন 10% বিনিয়োগ ছিল 20,000 টাকা, 20,000 টাকার পরে 10% করলে কিন্তু আমার এখানে 2,000 টাকা আসবে। দেখতে পাচ্ছ এখানে আমরা 1 নম্বর ভুল সংশোধনী এটা আমরা এখানে দেখালাম। দ্বিতীয় যেটা ভুল ছিল, পণ্য ক্রয় 3,000 টাকা ভুলবশত বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2 নম্বর ভুল সংশোধনীর জাবেদা আমরা দুইভাবে করতে পারি। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে ক্রয় ডেবিট হওয়ার কথা, আমরা ক্রয়টাকে ডেবিট করব, কিন্তু বিক্রয়টাকে এখানে কিন্তু কখনোই কিন্তু আসার কথা না। আমরা এই ক্রয় টাকাটাকে বিক্রয় হিসেবে কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেছি, কিন্তু বিক্রয় হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত করার কথা নয়। এখন বিক্রয় হিসেবে যদি আমরা অন্তর্ভুক্ত করে থাকি, তাহলে কি হবে, সেটাকে কিন্তু ক্রেডিট দিকেই কিন্তু দেখানো হয়েছে। আসলে কি বিক্রয় এখানে ক্রেডিট দিকে আসার কথা? কখনোই কিন্তু আসার কথা নয়। এখন এটা সমাধান কি করে আসবে? প্রথমে যেহেতু পণ্য ক্রয় করেছি আমি, পণ্য ক্রয়টাকে আমার ডেবিট হিসেবে অন্তর্ভুক্ত করার কথা, তাহলে ক্রয় হিসাব ডেবিট 3,000 টাকা। আমার প্রকৃতপক্ষে ক্রয়টাকেই ডেবিট করার কথা, আমরা এখানে ক্রয় হিসাবটাকে ডেবিট ভুক্ত করলাম।
আর বিক্রয় হিসাবটাকে আমরা ক্রেডিট করেছি। বিক্রয় হিসাবটাকে কিন্তু ক্রেডিট দিকে দেখানোর কথা না। এখন এই বিক্রয় হিসাবের ভুলটাকে সংশোধন করতে গেলে বিক্রয় যেহেতু ক্রেডিটভুক্ত করা হয়েছে, তাহলে এখন বিক্রয়টাকে ডেবিট করতে হবে। তাহলে ক্রয় হিসাব এখানে ডেবিট করলাম, বিক্রয় হিসাবটা ডেবিট করলাম। তার কারণটা কি, বিক্রয় হিসাবে ভুলবশত ক্রেডিট করা হয়েছে, সেটাকে সংশোধন করার জন্য এখন ডেবিট দিকে নিয়ে আসতে হবে। এর জন্য বিক্রয় হিসাব ডেবিট। আর তাহলে ক্রেডিট দিকে কি যাবে? ক্রেডিট দিকে যাবে অনিশ্চিত হিসাব, কিন্তু আমাকে ক্রেডিট ভুক্ত করতে হবে। এখন এখানে অনিশ্চিত হিসাবে আমার ৬,০০০ টাকা দেখাতে হবে। তার কারণটা হলো, যেহেতু ডেবিট দিকে ৩ এবং ৩ টোটাল পরিমাণ হলো ৬,০০০ টাকা। যেহেতু এখানে অনিশ্চিত হিসাবটা ক্রেডিট দিকে চলে এসেছে, সুতরাং এই ডেবিট দিকের যোগফলটা আমাকে ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাবের ঘরেই এই ৬,০০০ টাকা দেখাতে হবে। এটা হলো একটা পদ্ধতি। এখন ২ নম্বর যে সমাধান, এটার আরেকটি বিকল্প সমাধান আছে। তবে তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা যে কোনো একটি সমাধান ধরে এই রেমিডিটির সমাধান করতে হবে। আমি আগামী ভিডিওতে কিন্তু এই বিষয়টি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, বিকল্প সমাধান। বিকল্প সমাধান হলো, আমাকে এখানে পণ্য ক্রয় ৩,০০০ টাকা ভুলবশত বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ধরে নিলাম এই ৩,০০০ টাকার পণ্য আমরা সম্পূর্ণ বাকিতে ক্রয় করেছি। এখন বাকিতে ক্রয় করলে, এটা নগদ ধরে করলে চলবে। এখন আমি ধরে নিলাম যে বাকিতে ক্রয় করেছি। এটা বাকিতে ক্রয় করলে যাবেতে কি আসবে? ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার অথবা প্রত হিসাব কিন্তু এখানে ক্রেডিট। তাহলে প্রথমে আমাকে এই সমাধানটি করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এই পণ্য ক্রয় আমরা সম্পূর্ণ বাকিতে করেছি, যার ফলে সেটা ক্রয় হিসাব ডেবিট এবং প্রত হিসাব ক্রেডিট আমাকে এইভাবেই অন্তর্ভুক্ত করার কথা ছিল। আমি সেভাবে কিন্তু প্রথমে অন্তর্ভুক্ত করলাম। আমরা ভুলবশত এটাকে যেহেতু বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করে ফেলেছি, তাহলে বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করার অর্থ হলো, তখন আমরা প্রাপ্য হিসাব ডেবিট করেছিলাম আর বিক্রয় হিসাব কি করেছিলাম? ক্রেডিট করেছিলাম। এখন আমাকে এটা উল্টা করতে হবে। বিক্রয় হিসাবটাকে ডেবিট দিকে নিয়ে আসতে হবে আর প্রাপ্য হিসাবটাকে ক্রেডিট দিকে নিতে হবে। তাহলে এই যে ভুলটা কিন্তু আমার কিন্তু উভয় দিকে কিন্তু সমান হয়ে গেল। তার মানে এখন দ্বিতীয় যে সমাধানটা, বিক্রয় হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব আমাকে ক্রেডিট করতে হবে। শিক্ষার্থীরা, এখানে ২ নম্বর যে ভুল সংশোধনী, দুইটা সমাধানই সঠিক। তোমার কাছে যেটি সব থেকে সহজ মনে হয়, তুমি যে পদ্ধতিটা সহজে বুঝতে পেরেছ, সেই পদ্ধতিতেই এইটার সমাধান করার চেষ্টা করবে। কখনোই দুইটা পদ্ধতি একসাথে বোঝার চেষ্টা করবে না। যদি তুমি প্রথমে এই পদ্ধতি বুঝতে পারো, তাহলে তুমি এই পদ্ধতি অনুযায়ী করো। আর তোমার কাছে যদি মনে হয় তুমি এটা বুঝতে পেরেছো, তাহলে এই পদ্ধতি অনুযায়ী তুমি ২ নম্বর ভুল সংশোধনীর জাবেদা দাখিলার দেখানোর চেষ্টা করবে। এবং সর্বশেষ ৩ নম্বরে, শিক্ষানবী ইসলামী ১,০০০ টাকা কমিশন আয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ১ নম্বর এবং ৩ নম্বর কিন্তু একই পদ্ধতিতে সমাধান দেখাতে হবে। কমিশন আয়, এটাও ক্রেডিট দিকে যাবে,
শিক্ষানবী সালামী এটাও আয়, এটাও কিন্তু ক্রেডিট দিকে যাওয়ার কথা। প্রকৃতপক্ষে শিক্ষানবী সালামী এখানে ক্রেডিট করার কথা, আমি সেখানে কমিশন আয়টাকে ক্রেডিট করেছি। এখন আমাকে সংশোধনীর সময় কমিশন আয়টাকে ডেবিট দিকে নিয়ে আসতে হবে এবং শিক্ষানবী সালামীটাকে আমাকে ক্রেডিট দিকে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু 3 নম্বর ভুল সংশোধনীর সঠিক জাবেদা দেখানো হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 3টা যে ভুল সংশোধনী জাবেদা বুঝতে পেরেছো। আমরা আগামী ভিডিওতে এই ভুল সংশোধনীকে কেন্দ্র করে যে জাবেদার সমাধান, এই দুঃখিত, যে রেয়ামিলের সমাধান আমাকে দেখাতে হবে, আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ সেই সমাধানটি দেখানোর চেষ্টা করব। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।